আজকে প্রতিদিনের মতো আজকেও আমি বিদ্যালয়ে আসি এবং মোটামুটি 10:35 ওই রকম টাইমে আমি বিদ্যালয়ে আসি। আসার মধ্যে আজকে আমার 9-এর বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষার লাগিয়া আমরা পেপারটা এখনও সিল করা হয়েছে না, এটার লাগে আমি এক ম্যাডাম যেমন জুমা শর্মা ম্যাডামটা আমি সিল করার লাগিয়ে দিছি। তো প্রেয়ার গ্রাউন্ডে প্রেয়ার হয়েছে, হওয়ার সময় যারা স্টুডেন্ট এটারে আমি আবার কইছি যেহেতু আজকে 9-এর পরীক্ষা, তোমরা একদিকে তোমরা যে ক্লাসগুলো এগুলো থাকবা এবং একটু নীরব থাকবা, আর 9-এর পরীক্ষা যাতে ব্যাঘাত না ঘটে তোমরা এইদিকে খেয়াল রাখবা। আর মিড ডে মিল খাওয়ান শেষ হওয়ার পরে তোমরা ছুটি দেওয়া হয়ে যাব। আর যদি তোমরাও তো আগামী দিন পরীক্ষা, যদি পরীক্ষার কোনো দরকার পড়ে তোমরা আমারে কইও, আমি টিচারের লগে লেগে দিই। এই কথা কইয়া তারাও সাইলেন্ট রাখা হয়েছে। আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর নগর শাখার সম্পাদক। আজ আনুমানিক 12 ঘটিকায় আমরা ধর্মনগর নগর শাখাতে আমরা খবর পাই চাঁদপুর যে মাধ্যমিক বিদ্যালয় আছে, বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন ওনার ওপর সেই স্থানীয় একজন মহিলা আক্রমণ করেন এবং পায়ের জুতো দিয়ে মারধর করেন, এরূপ ওনারা মন্তব্য করেছেন। যখন এই ঘটনা শুনতে পাই ছাত্রছাত্রীরা আমাদেরকে জানায় তৎক্ষণাৎ সময়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ছুটে আসি চাঁদপুর এই বিদ্যালয়ে। এসে যে বিষয়টা আমরা দেখতে পেলাম খুবই দুঃখজনক। আমরা আশানুরূপ ছিলাম না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একটি স্কুলে এরকম একটি ঘটনা ঘটবে। আমাদের শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড, এইভাবে যদি শিক্ষকের ওপর আক্রমণ হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকবে। যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা যারা বিদ্যার্থীরা আছি সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৎসঙ্গে রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের হয়ে আমি আহ্বান রাখবো, যিনি এইভাবে শিক্ষকের ওপর হাত তুলেছেন এবং মারধর করেছেন তার উপরে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি হয় যাতে কোনো ব্যক্তি যাতে কোনো বিদ্যালয়েরই শিক্ষক এবং শিক্ষিকার ওপর এইভাবে হাত না তুলতে পারেন এবং এর যে জায়গায় ওনারা আছেন অনেক সম্মানের সাথে আছেন, সেই সম্মানটুকু যাতে বহাল থাকে, কোথায় আমি সবার কাছে